ঘরে যা ছিল তাই দিয়ে আজ দুপুরবেলা দারুণ মজার একটা রান্না করেছিলাম। বাচ্চারা তো খাবার টেবিলে মহা খুশি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে যাব, এর জন্য নাস্তা তৈরি করছি। একদমই শর্টকাট নাস্তা। দুটো ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে গোলমরিচ, সামান্য লবণ দিয়ে, ব্রেড দিয়ে, এখন হচ্ছে ব্রেড টোস্ট যেটা, সেটা বানিয়ে নিলাম। তো নাস্তা করে মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। বাসাতে থাকতেই দেখলাম যে বেশ একটু বৃষ্টি হচ্ছে। তো চিন্তা করলাম হয়তো বৃষ্টিটা থেমে যাবে। তো স্কুলে যাওয়ার পরে বৃষ্টি থেমে গিয়েছিল। আর এই তো বাসায় ফিরছি এখন। তো বাসায় ফেরার পরে দুপুরে কি রান্না করব একদমই ভেবে পাচ্ছিলাম না। ফ্রিজ খুলে দেখলাম যে ফ্রিজের মধ্যে মুরগির যে বুকের মাংসটা আমি আলাদা করে রাখি, মানে নুডলসের জন্য হোক বা চিকেন ফ্রাই, তো দেখলাম অনেকটাই রয়ে গেছে। তো চিন্তা করলাম এটা দিয়ে আজকে মজাদার কিছু তৈরি করি, মানে বাচ্চাদেরকে সারপ্রাইজ দিই। তো এই তো আমি মুরগির বুকের মাংসটাকে একটু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিলাম। সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন হচ্ছে একটু বেসন ভেজে নিচ্ছি। তো বেসনটা ভেজে নিলে কি হবে, এর মধ্যে দেওয়ার পর বেসনের যে কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। তো বেসনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি বেসনটাকে চেলে নিব। তো চেলে নিলে যখন আমি মুরগির বুকের মাংসের মধ্যে, ব্লেন্ড করা মাংসের মধ্যে দিব, তখন একটা মানে সফটনেস কাজ করবে, দলা দলা মনে হবে না। তো এখন হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি, মানে বেসনটা দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিব, যাতে এটা আমি যখন বলের শেপ দিব তখন তো খুব সুন্দর করে শেপ দেওয়া যায়। আর যখন এটা আমি ভাজবো তখন আর এটা ভেঙে যাবে না। মূলত আমি চিকেন কোপ্তা কারি তৈরি করছি। আর এটা তো আমরা অনেকেই তৈরি করি, বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু একটু বাদামও বেটে নিয়েছিলাম, আর পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একসাথে বেটে রেখে দিয়েছিলাম। তো এরপর হচ্ছে যে হাতে একটু তেল মেখে নিয়ে এগুলোকে একটু বলের শেপ দিচ্ছি, আর সুন্দরভাবে কিন্তু দেওয়া যাচ্ছে। আর এখন হচ্ছে আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল, আর এগুলোকে এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি, আর এরপর হচ্ছে এগুলোকে তুলে নিয়েছি। তো আমি 2 ব্যাচ ভেজে নিয়েছি, একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। তো তারপর প্যানের মধ্যে আরও একটু সয়াবিন তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে একদম পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি, আর অর্ধেকটা বেরেস্তা আমি উঠিয়ে রাখছি, শেষে ব্যবহার করব। একদম ঘরোয়া উপকরণে দারুণ মজার একটা রান্না। তো এরপর হচ্ছে যতটুকু পেঁয়াজ বেরেস্তা ছিল তার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর টমেটো, ফ্রোজেন করা টমেটো আমি হামানদিস্তার মধ্যে একদম পেস্টের মতো করেছি, সেটাও দিয়ে দিলাম। আর এখন হচ্ছে 2 থেকে আড়াই চামচ আমি মানে আমার বাদাম আর কিশমিশ একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ছোট্ট একটা কাপ দই ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনা দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে এখন সেই ভেজে রাখা চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না এর উপরে তেলটা ভেসে আসে। তো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 5 মিনিট রান্না করেছি। 5 মিনিট পর কয়েকটা কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে দিয়েছি। একদম শর্টকাট রান্না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো যাই হোক, আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর কে, কে এই রান্নাটা করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকে আমার রান্না-বান্না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।